ইরান ইসরায়েল সংঘর্ষে তীব্র উত্তেজনা, ইয়েমেনের হুতিদের ভয়াবহ হামলা, ইসরায়েলের গলা চেপে ধরেছে হুতি যোদ্ধারা। ইরানের মিত্রবাহিনী আবারও শোরগোল ফেলেছে মধ্যপ্রাচ্যে, একে একে ঘটনা ঘুরে দাঁড়াচ্ছে। ইসরায়েলের জন্য এক রহস্যময় বিপদ ঘণ্টা, তেল আবিবের আকাশে সাইরেনের ভয়াবহ শব্দ। তেল আবিবের নিরাপত্তা বাহিনী বরাবর হুঁশিয়ারি দিয়েছে, প্রস্তুত থাকুন, কিছু ঘটতে চলেছে। ভোরের আলো ফোটার আগে মধ্য ইসরায়েল আবারও শিকার হলো এক ভয়ানক হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ছুড়েছে ভয়াবহ এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তাদের টার্গেট ছিল মধ্য ইসরায়েলের বিপুল জনবসতিপূর্ণ অঞ্চল। আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র, ধোঁয়ায় ঢেকে গেল আকাশ। কয়েক সেকেন্ডের মধ্যে থমকে গেল সব কিছু। ঠিক তখনই সাইরেনের আওয়াজ শোনা গেল। কিন্তু কি ঘটল এরপর? ঘরবাড়ির মধ্যে ভয়ে অস্থির হাজারো ইসরায়েলি নাগরিক। তাদের মধ্যে অস্থিরতা, কেউ আশ্রয় নিচ্ছেন বোমা আশ্রয় কেন্দ্রে, কেউ আবার নিরাপত্তার জন্য বিমানবন্দরেও ছুটে গিয়েছেন। তবে একটি প্রশ্ন রয়েই যায়, ক্ষেপণাস্ত্রটি কি ইসরায়েলে আঘাত হেনেছে নাকি আকাশেই ধ্বংস হয়ে গেছে? ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ঠিকই সেগুলোকে প্রতিরোধ করেছে। আইডিএফ জানিয়েছে মধ্য ইসরায়েল জুড়ে সতর্কতা শোনা গিয়েছিল এবং রাতের মধ্যে লক্ষ লক্ষ লোককে বোমা আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। ইসরায়েলের আকাশসীমার বাইরে ক্ষেপণাস্ত্রটি আটকানো হয়, কিন্তু ধ্বংসাবশেষ পড়ে যেতে পারে এমন ভয় থেকে অ্যালার্ম চালু করা হয়। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে 18 জন মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হালকাভাবে আহত হয়েছে এবং 2 জন গুরুতর উদ্বেগজনক আক্রমণের শিকার হয়েছে। ইয়েমেনের হুতিরা কি এখন সত্যি আধুনিক প্রযুক্তি অর্জন করেছে? তারা ইরানের সাথে এক অভূতপূর্ণ শক্তির জোট গঠন করেছে। হিব্রু মিডিয়ার খবর অনুযায়ী হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার কারণে বেন গুরিয়ন বিমানবন্দরে প্রায় 30 মিনিটের জন্য বিমান আসা বন্ধ হয়ে যায়। ইউরোপ থেকে আসা 4টি ফ্লাইটকে অপেক্ষা করতে বলা হয় এবং বিমানবন্দরের কাছাকাছি না থাকতে বলা হয়। 30 মিনিট পর বিমানবন্দর তার স্বাভাবিক কার্যক্রম আবার শুরু করে। ইরানের মিত্র হিসেবে ইয়েমেনের এই শক্তি এখন আর উপেক্ষা করা সম্ভব নয়। 26 ডিসেম্বর ইসরায়েলি সেনারা ইয়েমেনের রাজধানী সানায় এক দুঃসাহসিক হামলা চালায়। এতে সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হোদেইদাহ, সালিফ এবং অন্যান্য সমুদ্র বন্দরগুলোকে আঘাত করা হয়।